অবশেষে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ পোর্টাল ওপেন হলো 2024-25-এর জন্য। এটা হচ্ছে এইচএস লেভেলের, সবাই জানেন। তো ছাত্রছাত্রীরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিল যে কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেটা শুরু হতে চলেছে এই 20 তারিখ থেকে ফর ফ্রেশ, এবং রিনিউয়ালটা যা ছিল সেই একই রকম। মানে রিনিউয়াল এবং ফ্রেশ 20 তারিখ থেকে পোর্টাল শুরু হয়েছে, কিন্তু পোর্টাল সবসময় কাজ করছিল না। আজকে থেকে খুব সুন্দরভাবে কাজ করছে। আজকেই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে, এবং এই কাজটা কোন কোন স্টুডেন্টরা করবে, এখানে এই যে পোর্টালটা, এটা কিন্তু নন মাইনরিটি যারা স্টুডেন্ট তাদের জন্যই অনলি। এবং কারা পারবে না, ক্লাস মাধ্যমিক যারা পাস করেছে, এবং তারপরে যেগুলো পাস করেছে 11, যারা রিনিউ করবে তারা এগুলো। আর এখানে কি ক্রাইটেরিয়া, এক তো হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে, এবং পার্সেন্টেজ অফ মার্কসটা থাকতে হবে 60%। অর্থাৎ যে কোনো বোর্ড থেকে ডব্লিউবিবিএসসি, আইসিএসসি, ডব্লিউবিবিএমই, অর্থাৎ মাদ্রাসা, যে কোনো এই বোর্ডগুলো থেকে পাস করলে তাদেরকে 60% মার্কস পেতে হবে ক্লাস 12-এ। আর কি বলছে, যে এখানে বলছে দ্য স্টুডেন্ট পাসড আউট ক্লাস 10 ফ্রম সিবিএসসি আর নট এলিজিবল, বলেই দিল। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 হু হ্যাভ scored 60% and above marks in annual exam of class 11 can apply for renewal। এটা তো সবাই আমরা জানি, যারা রিনিউয়াল করে তাদেরকে 11-এতে এটা কিন্তু 60% মার্কসটা পেতে হবে। তো তাহলে স্টুডেন্টরা ঝটপট এরপর অ্যাপ্লিকেশন করে দাও। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কুলের যে ভেরিফিকেশনের ব্যাপারটা, সেটা গতবারে যা সিস্টেম ছিল ঠিক একই রকমই সিস্টেম থাকবে। অর্থাৎ আমি আগের ভিডিওতে স্কুলের এইচওয়াইদের যে কাজগুলো ছিল সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একই রকমভাবেই সেমভাবে কাজটা কিন্তু আপনাদের এন্ড থেকেও হবে। আরেকটা হচ্ছে দ্য স্টুডেন্টস অফ নন মাইনরিটি হু হ্যাভ পাসড এমপি ইকুইভ্যালেন্ট এক্সাম উইথ 60% অ্যান্ড অ্যাবাভ মার্কস ইন 2023 and reading in class 11 in 2024 are eligible to apply as fresh in this portal। এটা তো আমরা জানি যে যারা মাধ্যমিককে আগে 60% পেয়েছে 2023 সালে, তারাও এখানে কিন্তু 11-এ, যে রিডিং ইন ক্লাস 11, তারাও কিন্তু এখানে ফ্রেশ হিসেবে করতে পারবে। ঠিক আছে, যদি কেউ না করে থাকে গত বছর। তো এবারে বলে দিই যে মানে এমন হয়েছে তো ড্রপ ছিল হয়তো, সেই সব স্টুডেন্টরা কিন্তু এখানে করতে পারবে। আর এখানে এখানে আর বাকি নোটিশটা কিছু নেই। এটা হচ্ছে আমাদের নোটিশটা যেটা করেছে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, সমস্ত ডিআইদেরকে নোটিশটা করেছেন। খুব শীঘ্রই আপনাদের এইচওআইদের লেভেলে কিন্তু এই মেসেজ চলে আসবে, এবং পোর্টালের লিঙ্ক এবং পরবর্তী যে ভেরিফিকেশনের লিঙ্ক আমি কিন্তু দুটোই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে স্টুডেন্টদের জন্য পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে ফ্রেশ এবং রিনিউয়ালের জন্য।